হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হু করে কেঁদে দিল, হায় আল্লাহ, একজন দুনিয়ার একজন বান্ধবীর প্রেমে পড়ে এশা নামাজের পরে তার বিটা বাড়ির পাশে এসে দাঁড়ালাম। একটা রাত বান্ধবীর প্রেমে আমি দাঁড়িয়ে থাকলাম, কই বান্ধবী তো বের হলো না, একটি কথাই বলতে পারলাম না। যে সময়টা দুনিয়ার বান্ধবীর জন্য কাটালাম, এই একটা রাত যদি আল্লাহর প্রেমে আমি কাটাতাম, আমার মনে হয় আল্লাহ কুদরতের হাত ধরে আমাকে বুকে নিত। চিৎকার দেব। আব্দুল্লাহ বিন মুবারক কেঁদে কেঁদে উযু বানিয়ে মসজিদে ঢুকলেন। আল্লাহ, আর দুনিয়ার বান্ধবী আমার লাগবে না, আল্লাহ আমি তোমার প্রেমে জীবন কাটাবো। আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর দিকে মন ভাবে চলে গেলেন, জগৎ বাঁচা আল্লাহর বলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাবিয়া বসরিয়া একজন মহিলা, বসরা শহর বাড়ি, গরিবের ঘরের কন্যা, গরিব ঘরের মেয়ে। বাবা এমন গরিব, এক সাথী কেরোসিন তেল কেনার পয়সা ছিল না, সেই ঘরে রাবিয়ার জন্ম। ওই রাবিয়া যাকে গিয়ে নেওয়ার জন্য আল্লাহর গুরখানায় কাবা এসেছিল। এই কথাটা ওয়াহাবিদের বড় মুরব্বী আশরাফ আলী থানভী তার কিতাব আশরাফুল জওয়াবে প্রশ্ন করা হলো, হুজুর উলামা ইকরামরা বর্ণনা করে রাবিয়া বসরির জন্য খানায় কাবা আসছে, বিষয়ে আপনার অভিমত কি? বলে খানায় কাবা আসছে ঠিকই, কিন্তু খানায় কাবার ওয়াল আসে নাই, রু আসছে। এগুলো হলো একটা বাজে মন্তব্য। খানায় কাবার রু আসছে, ওয়াল আসে নাই। তো ওয়াল যদি না আসে থাকে, তাহলে ফতোয়ায়ে শামিতে যে মসলা আছে এবং কনজুর দাকায়েক সারা বাহারুর রায় ফতোয়ায়ে শামিতে একটা মসলা আছে, ইদা রুফিআতিল কাবাতু আম মাকানিহা লিজিয়ারতি আসহাবিল কারামা। একটা কঠিন মসলা, কোন সময় যদি আল্লাহর গুরখানায়ে কাবা আসহাবি কারামত আল্লাহর কোন ওয়ালির জিয়ারতের উদ্দেশ্যে চলে যায়, তখন তোমরা নামাজ কোন দিকে পড়বে? একটা জটিল কঠিন মাসলা। এই মাসলার সমাধান হলো খানায় কাবা যে জমিনের উপর ছিল ওই দিকে মুখ করে নামাজ আদায় করে নিবা, নামাজ আদায় হয়ে যাবে। তবে প্রশ্ন হলো খানায় কাবা আল্লাহর কোন ওলির জিয়ারতের জন্য যায় কিনা? সারে তাবে জাহাঁ करते हैं काबे का तवा, सारी ताबे जहां करते हैं काबे का तवा, काबा करता है तवा फेदरी वाला तेरा, तू है वो गौस के हर गौस है शैदा तेरा, तू है वो गैस के हर गैस प्यासा तेरा। चित्कार दे बोलुन ना सुबहानाल्लाह। রাবিয়া বসরি কানতে গিয়েছিল, কে কথা বলছেন না কেন? আমি এই বিষয়ের উপর আসলে বলি না, সাধারণ পাবলিক এগুলো বুঝবে না। অনেক মানুষ আমরা আশ্চর্য লাগে, বলে খানায় কাবা যেতে পারে? আরে বিলকিসের তখ্ত, এত বিরাট একটা তখ্ত সভা শহর থেকে ফিলিস্তিনের মধ্যে সুলাইমান ইসলামের দরবারে চলে আসলো, ইয়েমেন থেকে বিলকিসের তখ্ত কার দরবারে? সুলাইমান ইসলামের দরবার নিয়ে আসেন আল্লাহর একজন ওলি। এটা তো কোরআন শরীফে আছে, আসফ ইবনে বারখিয়া। হ্যাঁ,
তো এগুলো আসলে আমরা কোরআন শরীফ পড়িও না, বুঝিও না, গবেষণাও নাই। তাহলে আসিফ ইবনে বরখিয়া উনি তো সুলাইমান আলাইহিস وقال قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان تقوم قبل ان يرتد اليك طرفك قالت عفريت من الجن انا آتيك به قبل ان تقوم من مقامك। ইফরিত জিন বলল, হুজুর আমি নিয়ে আসতে পারবো তো? এই তোমাদের মধ্যে কে আছো সবার শহরের রানী বিলকিসের তখতা আমার দরবার এনে দিতে পারবে? জিন বলে, ইফরিত নামক এক খবিস জিন বলে, হুজুর আমি পারবো তো। কতক্ষণ? বলে আপনার মিটিং শেষ হওয়ার আগে আগে। আপনার মিটিং শেষ হওয়ার আগে আগে। বসে যা, বসে, তুমি বসো। আপনার মিটিং শেষ হওয়ার আগে আগে মানে আপনি মিটিং শেষ করে আপনি আপনার চেয়ার থেকে এজলাস থেকে উঠা আগে আগে। তখন এটা জিন। এখন আমার এবার আল্লাহ বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এবার আল্লাহ বলেন, ওই ব্যক্তি বললেন যে ব্যক্তির কাছে কিতাবের ইলম ছিল। আল্লাহ বলেন, ক্বালাল্লাযী ইনদাহু মিনাল কিতাব, ওই ব্যক্তি যার কাছে কিতাবের ইলম ছিল সেই বলল, হুজুর আমি বিলকিস রানীর সিংহাসন নিয়ে আসতে পারবো। কতক্ষণ? বলল ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, চোখের ফলক মারার আগে আগে। হেই জিনিরা বলে, কি আশ্চর্য, মানুষের ক্ষমতা থেকে। এই কিতাবে লেখছেন উনি আসিফ ইবনে বরখিয়া, উনি সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই এবং আল্লাহর ওলি। যে কিতাবের ইলম ছিল এটার নাম কিন্তু জবুর কিতাব। জবুর কিতাবের জ্ঞান অর্জন করে চোখের ফলক মারার আগে আগে বিলকিস রানীর সিংহাসন যদি সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে আসতে পারে, যে বলির সিনাই পাকে 30 পারা কোরআনে পাকের ইলম আছে, আমার হোসে পাকের সিনাই আমার হোসে পাক বলে আমি যাওয়া আসা নিয়ে আসা আমার দরকার নাই। তো আপনি কি করবেন? নজর তুইলা বিলাদিল্লাহ হিজামান কাখারদালাতিন আলা হুকমি। আরে আমার কিসের নিয়ে আসবো? খোদার খোদাই আব্দুল কাদেরের তালুতের সরিষের দানা বরাবর দেখা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআন কিন্তু আমাদের ঘরে, সেই কোরআন আমাদের ঘরে। দারাস্তুল ইলম হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সাদামি মাওলাল মাওয়ালি। আসসালাম। আপনারা বিরক্ত হচ্ছেন? আমি আজকের মাহফিল থেকে সবাইকে ওয়াদা দেব, আপনি ব্যবসায়ী, আপনি শ্রমিক, আপনি কৃষক, আপনি স্কুলের টিচার, আপনি ছাত্র, যে যে বয়সে আছি, যেখানে আছি, আমরা ফজর নামাজ মসজিদে পড়ব। প্রত্যেক দিন নামাজ পড়ে 8 ঘন্টা সময় রুটিন করব। আমি তো সূরা ফাতিহাও জানি না, আমি আবার এই বয়সে আবার মসজিদের কোনায় বসে আলিফ বা তা সা জিম হা খা এভাবে আবার ছোট বাচ্চার মতো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব। প্রত্যেকের নাম তালেবে ইলমের মধ্যে লিস্টের মধ্যে উঠে যাবে। এই অবস্থা যদি মারা যান আপনি শহীদ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথা ঠিক। আমি দুবাই, আবুধাবি, মাস্কাট আরব কান্ট্রিতে দেখছি ফজর নামাজের পরে বৃদ্ধ আরবীরা মসজিদ থেকে বের হয় না, কোরআন শরীফ নিয়ে মসজিদের এক কোণায় বসে যায়। আজকে সাউদানে বসে আপনি আজেবাজে গল্প করতেছেন, ঠাট্টা করতেছেন, মসজিদের ঘাটে বসে আলতু ফালতু মানুষের কথা বলছেন। আপনার জীবনের কথা আপনি কি কোনোদিন চিন্তা করেছেন?
গীবত চুগলি ফরনিন্দা ইতেলই উতিলই ইতেলই আমেরিকাতেলই রাশিয়াতেলই এনে গোড়া দুনিয়া ফাড়াই বেড়া কিরাবা কত দেশের খবর নিতে হয় তোমার খবর আছে বলে আমার খবর মানি তুমি ফজর নামাজ পড়ছো বলো এটা তো করি নাই আপনারা কি আজ থেকে মসজিদে যাবেন সবাই মসজিদে যাবেন তো ইনশাআল্লাহ না হুজুর মসজিদে না গিয়ে কোথায় যাব মসজিদে না গিয়ে আমি কোথায় যাব যাবার জায়গা নাই মালিকের দরওয়াজায় যাও শুধু এমনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুখে বললে হবে না আমি মসজিদে না গিয়ে যাব কোথায় আর আমাদের এমন একটা সুসংবাদ আমার নবী বলেন জুইলাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তাহুরা আমি নবীর জন্য গোটা পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে ফাইয়ুমা আদরাকাতুস সালাত উম্মত তুমি পাহাড়ে যাও পর্বতে যাও যেখানে নামাজ রক্ত হয়েছে ওখানে নামাজ আদায় করে না মুনকার নাকিরের আগে যাবে যে কবরে মুনকার নাকিরের আগে যাবে যে কবরে অমন এ দরদি মদিনা শহরে মুনকার নাকিরের আগে যাবে যে मदीना शहर रब्बी हबली उम्मती कोई खद बेरुज़ा शरे रब्बी हबली उम्मती कोई खद बेरुज़ा पापेर माफे सजदाय पड़बे पापेर माफे सजदाय पड़बे अल्लाह दरबारे मुनकर नकीरेर आगे जाबे जे सबाई मुनकर नकीरेर आगे जाबे जे अमन ए दरदी मदीना कखन जाबे मीज़ान पल्ला उसन कमने को रे कौन जाबे मीज़ान पल्ला उसन कमने को कौन जाबे दौड़े दौड़े कौन जाबे दौड़े दौड़े फुल से रात पारे मुनकर नकीर मुनकर नकीरेर आगे जाबे रे मुनकर नकीरेर आगे जाबे अमन ए दरदी मदीना शहर तो लास्ट भी फले की हो बुझते ना এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে এই দরদির জায়গা বন্ধু এই দরদির জায়গা বন্ধু রাখি তাহার শরণ রাখিসি সদাই তাহার শরণ রাখিসি সদাই সুন্নাত আদায় করে মুনকার নাকিরে মুনকার নাকিরে আমরা এই নবী দরদন নবীর
কে স্মরণ রাখতে চায় কি চায় না? কিভাবে? নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। এ মুমিন বান্দা, হে বিশ্বাসীর দল, তোমরা জীবনের কোন ক্ষেত্রে চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত জীবনের কোন ক্ষেত্রে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। ওরা কথা বুঝতে লাগবেন না, না বুঝলে সিডিং আর বাসাত কইম দেরি এনে বুঝতে লাগবেন না। বিয়াগুনে আজকাল বিয়াগুনে বুঝে। হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। এজন্য আমাদের মুরব্বীরা একটা কথা বলতেন, আগে গেলি মানুষই না বানামাতে দেয়, আগে গেলে পিছনে গেলে কি ফাইদে কি হয়ে দেব। তোমার সরঙ্গ দিল্লে হয় না, আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে আমাদের এখানে স্বর্ণের দলা পায়, সোনার মেডেল পায়। সিলেটিরে বলে আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে ঠেকা পায়। এটা সিলেটি ভাষা। আসলে কথাটা একটু বেশ কম হলেও গোটা বাংলাদেশের মধ্যে এই কথাটা প্রত্যেকেই বলে, আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে টাকা পায়, স্বর্ণ পায়, চাঁদি পায়, মেডেল যা পায়। কিন্তু ভাইজান, সবাই শিক্ষিত লোক, কার আগে গেলে বাঘে খায়, কার পিছনে গেলে টাকা পায়, স্বর্ণ পায়। আসলে এই আয়াতের তাফসীর এটা। আল্লাহ বলছেন যে হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। কি বুঝলেন? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে চলবে তাদেরকে জাহান্নামের বাগে খাবে, আর যারা আল্লাহ আল্লাহর রাসূলের পিছনে চলবে ওরা গৌসুল আজম হবে, ওরা খাজা বাবা হবে, ওরা গরিব নামাজ হবে। উজু উজু কথা বলা ওলিকুল সম্রাট ইবে তো কথা বহুত খোঁজু চাই আল্লাহ নাও বাড়া দেয়। ওয়া কুল্লু ওয়ালিন লাহু কদমু ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি আসসালাম। সমস্ত আউলিয়া কিরাম প্রত্যেকের একটা কদমের মধ্যে একটা কদম দিয়ে চলে। এরাও কিন্তু আমার নবীর কদমে কদমে চলে তো আল্লাহর ওলি হয়েছে নাকি? আমি আব্দুল কাদের ওখানে কদম রেখেছি যেখানে আমার মাহবুব নবী কদম রাখছেন। কি মানে? আমি আব্দুল কাদের গৌসুল আজম হয়েছি আমার রাসূলের পিছনে পিছনে চলে। এই যে আমাদের মুরব্বীরা বলেন আগে গেলে বাগে খায়, যারা আল্লাহ আল্লাহ রাসূলের আগে চলবে এদেরকে জাহান্নামের বাগে না, ইতারারে মশায় হরাবে। এই মানুষই না বেনামাত সারাঙ্গা এই ব্যবহার স্ট্যান্ডার্ড মশা। এবার নাম
এডিস মানুষ না মাথা দিকে খন মশা এডিস মশা কামড় দিলে হয় ডেঙ্গু, এভাবে অনেক হয়ে গেছে পঙ্গু। তো বড় মারাত্মক। আসলে আমি অনেক স্টাডি করে দেখছি এই ফুটপাতের মধ্যে এতগুলো মানুষ ঘুমাচ্ছে, ফুটপাতের একজন মানুষকে মশা কামড় দেয় না। তারা কি মশারি আছে না ফুটপাতে? হ্যাঁ, আজ পর্যন্ত ফুটপাতে এতক্ষণ মাইফামার তখন যাতে তারা ডেঙ্গু হরাই না। বহুত স্ট্যান্ডার্ড মশা, এবার জেরের নগরা মানুষ বাজি বাজি করা বুঝছো না? এই গরুর গোতাইনগর আছে না এখানে, এখানে গরুর গোয়ালঘর আছে না? এই গরুর ওখানে কি আর মশারি দিয়ে দেয় না? ইয়ানে গরু কদুরে গিয়াটিয়া দিয়ে দেয় না, কম্বল দিয়ে ইয়া নতুন দেয় যারা জীবনে তান্ন দেয়, ইয়া গরু কদুন দেয় যে কোনো কি গদ দিয়ে কম্বল গদ দিয়ে ফানকো দিয়ে দেয়। যাই হোক, ইতার তখন আরাম না লাগবে না এসে না মাথে হাত আশ্চর্য লাগে। এই বন জঙ্গলে এই লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী, এরা কোথায় থাকে, কোথায় ঘুমায়, কোথায় থাকে? কোটি কোটি প্রাণী, অসংখ্য প্রাণী। এই প্রাণীর নামও তো আমরা বলতে পারবো না। এগুলো আশ্চর্যজনক। আর এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আমরাই চিন্তাশীল, জ্ঞান, বিবেক, বুদ্ধি, হোশ, আকল, যুক্তি সবগুলো আল্লাহ মানব জাতিকে দিয়েছেন। এগুলো নিয়ে আমাদেরকে স্টাডি করা দরকার। আমরা তো এগুলো নিয়ে স্টাডি করি না। যাই হোক, কথার নাম লতা বেড়ে যায়, আগে গেলে বাঘে খায়। এখন মশায় মারা বলে হচ্ছে না। আজ পর্যন্ত এই মশার কামড় দিয়ে একটা গরুকে কামড় দিয়েছে, ছাগল কামড় দিয়েছে, এ ধরনের প্রমাণ তো নেই। আমি বিনয়ের সাথে বলবো, আজকাল আমাদের এই দুরবস্থা কেন? কেন আমাদের এই দুরবস্থা? আমরা ওই জাতি, যে জাতিকে বন জঙ্গলে হিংস্র প্রাণী বাঘে পর্যন্ত মুসলমানদেরকে সম্মান করত, আজকে আমাদেরকে মশাই গণে না। আমাদের এই বিপর্যয় কোথায়? কোন একটা মাত্র বিপর্যয়, আমরা দামানে মুস্তাফা ছেড়ে দিয়েছি, আমরা নবীর সুন্নত তরিকা বাদ দিয়ে ফেলছি, আমরা যা ইচ্ছা তাই করছি। আউলিয়া ইকরামের জীবনী পড়েন, এরা নবীর সুন্নতের বাইরে কোনো বলে একটা কদম দেন নেই, একটা কদম দেন নেই। আজকে আমরা মুসলমান বলছি, এটা আমাদের জন্য লজ্জাকর বিষয়। ইসলাম আছে কই? বৃক্ষ তোমার নাম কি? ই মানুষ মাথা দিয়ে, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এখন আমাদের ফল আসেনি, সাইনবোর্ড, ডিজিটাল ব্যানার, ফল কিছু নেই। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমাদের হায়াতের দাম আছে। একটা নিঃশ্বাস যাচ্ছে, আমার হায়াতের বাজেট কমে যাচ্ছে। যেদিন শেষ নিঃশ্বাস চলে যাবে, আর একটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই, ওদিন তো আর বুঝবার তো কোনো। মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একজন মানুষ, জ্ঞানী মানুষ, এবার আইসিইউ হয় যেন, মেডিকেলের আইসিইউ বলে না, যেখানে নিঃশ্বাস ফেলতে না পারার কারণে অক্সিজেন দিয়ে রাখে, এটাকে কি বলে? আইসিইউ বলে। একজন মানুষ 1 সপ্তাহ 2 সপ্তাহ আইসিইউতে ছিল, লাস্টে তার বিল করলো প্রায় 3 লক্ষ কত হাজার টাকা। 15 দিনে কদিন ছিল আর কি। সে এই কথাটা শুনে এমন কান্নাকাটি শুরু করলো। পয়সাওয়ালা মানুষ। তো জিজ্ঞাসা করা হলো, কি ভাই, আপনার
আইসিইউর বিল, এতগুলো বিল দেওয়ার কারণে পেমেন্ট কিভাবে করবা, এর জন্য কাঁদছো? বলে না। কেন কাঁদছো? বলে আমি কাঁদছি। হু হু করে কাঁদছেন। আমি কাঁদছি, এই 15-16 দিন আইসিইউতে ছিলাম। আমার নিঃশ্বাস ভালোভাবে নিঃশ্বাস ফেলার জন্য 3 লক্ষ টাকা বিল আসলো। এই 70 বছর ধরে কোটি কোটি নিঃশ্বাস ফেললাম। মালিক যদি বিল চাইতো আমাদেরকে কি করতে হতো? এমনি সারা রাত শুনে কোনো লাভ নাই। এই 50-70 বছর ধরে এক মায়ের গর্ভ থেকে ফেরা থেকে আরম্ভ করে কোটি কোটি নিঃশ্বাস ফেললাম, নিলাম। মালিক যদি এগুলো বিল করতো আমাদের কি অবস্থা হতো? বলে আমি এই জন্য, তার কথা শুনে আমার কান্না এসে গেল। আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমরা তো 5 ওয়াক্ত নামাজগুলো ঠিকভাবে পড়ি না। আমরা কত বড় নাফরমান। যারা আল্লাহর ওলি ওরা সারা রাত নামাজের মধ্যে কাটে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন, যারা রহমানের বান্দা এরা রাত কাটায় আপন মালিকের জন্য। আমরা রাত কাটাচ্ছি, রাত দিল কে? জানো কি জানতে পারো, আর বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে, রসকালে পূর্ব দিকে জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে, রসকালে পূর্ব দিকে কে বাবা? আর জুড়ে কে? আমরা রাত কাটাই বন্ধু বান্ধব নিয়ে, আমরা রাত কাটাই নিজের ওয়াইফকে নিয়ে, বেয়াদবি মা। আমরা রাত কাটাই বন্ধু বান্ধবকে নিয়ে, আমরা রাত কাটাই গল্প গুজব করে করে। এখন শীতকাল দেখবেন অনেক ছেলেরা রাত কাটাচ্ছে ব্যাডমিন্টন খেলে খেলে, কেউ বল খেলা খেলে, কে ক্রিকেট খেলা খেলে। আর যারা আল্লাহর খাস বান্দা, আল্লাহকে চিনে, এরা রাত কাটায় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম। রহমানের বান্দা যারা, এরা রাত যাপন করে আপনার খালেক ও মালিককে নিয়ে, যিনি আমাকে মায়া করে বানিয়েছেন। আল্লাহ চাইলে আমাকে তো কুকুর বানাতে পারত, আল্লাহ চাইলে আমাকে তো শ্রীগেল বাঘ ভাল্লুক বানাতে পারত, আল্লাহ আমাকে চাইলে গরু ছাগল বানাতে পারত। আল্লাহর কত বড় স্পেশাল দয়া, আল্লাহ আমাকে মানুষ বানালো। মানুষ বানালো, আমাকে ফেরন নমরুদ বানাতে পারত। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালো। আল্লাহর কি শুকরিয়া আদায় করলাম। সারা রাত তো না, মসজিদের মিনারা থেকে আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই মধুর আজান তো পৃথিবীর জমিনে ছিল না। এই আজান পেয়েছে আমার মাহবুব নবী সুবহানাল্লাহ। মসজিদ আমার নবীর উসিলায়। এখানে যারা আসছেন, আসলে আমি ওয়াজ করবো না, আমরা যারা আসছেন
আমরা তওবা করি। আজকে আল্লাহর ওলির উরুসে পাকে এসেছি, আমরা তওবা করব। অনেকদিন মসজিদ কোথায় চিনি না, নামাজ জানি না, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা মসজিদ ছাড়বো না, আমরা নামাজ ছাড়বো না। পারবেন? আপনারা পারবেন? সবাই পারবেন তো? আল্লাহ তুমি কবুল করো। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শরফুদ্দীন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি যুলামতু সুন্নাতামান আহয়া যালামাইনা। আল্লামা শরফুদ্দীন বুসিরি বলেন, আমি সেই নবীর সুন্নতের উপর জুলুম করলাম, ব্যভিচার করেছি। যে নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে দুই পা মুবারক ফুলে ফেলতো, যে রাসূল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে দুই পা মুবারক ফুলে ফেলতো, সেই নবীর সুন্নতের সাথে আমরা ব্যভিচার করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি আমরা। আজকের মাহফিল থেকে আসো, এত লম্বা ওয়াজের দরকার নাই বাবা। বাকি হায়াত যেটা আছে এটা তো আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে পারি। এক নম্বর, আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু যারা খাস বান্দা আল্লাহ, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আগে আছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা রহমানের বান্দা এরা জমিনের উপর চলে অত্যন্ত নম্রতম্র হয়ে। যারা আল্লাহর খাস বান্দা বলি ওরা জমিনের উপর চলে খুব নম্রতম্র হয়ে। আমি এটা নিয়ে অনেক গবেষণা করেছি। এটার মূল কারণ কি? এটার মূল কারণ আরেক সূরার মধ্যে আছে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই কিয়ামতের দিন এই জমিন আমাদের সংবাদ পরিবেশন করবে। বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ বলবেন, জমিন, এই জমিন তোকে নির্দেশ দিচ্ছি, তোর কাছে ওহী পাঠালাম, তোকে নির্দেশ দিলাম, এই জমিন তুই মানুষের, তুই জমিনের উপর কারা কিভাবে চলাফেরা করেছে সেই সংবাদ তুই পরিবেশন কর। এই জমিন যদি আমাদের বিরুদ্ধে, আমরা কিভাবে চলাফেরা করছেন, বাহাদুরের মতো চলতেছো, ফরের জায়গা জুলুম করতেছো, ফরের সম্পদ কেড়ে নিচ্ছ, এই জমিন আমার বিরুদ্ধে, আমরা কি করছি এই জমিন সংবাদ পরিবেশন করবে। যার কারণে আউলিয়া কিরাম খুব নম্রতম্র হয়ে চলে। আর চলার পথে
কেউ যদি অনেক দুষ্টমান ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, অনেক দুষ্ট টাইপের ছেলেরা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত মানুষের ভিন্ন কথা বলে, আক্রান্তমূলক কথা বলে। এই দুষ্ট মূর্খ মানুষ এই সমস্ত মানুষকে যদি সম্বোধন করে, উল্টা সিধা কিছু বলে, এরা এগুলোর উত্তর দেয় না। এরা বলে ক্বালু সালামা, এরা বলে সালাম সালাম সালাম। তারপর হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, এবং ওরা রাত কাটায়, রাত যাপন করে আপনার খালেক ও মালিকের জন্য। কিভাবে? সুজদা ওয়া কিয়ামা, সাজদা দিয়ে দিয়ে, কিয়াম করে করে, সারা রাত নামাজ পড়ে পড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি সাল্লাল্লাহ। ভালো আছেন? মাশাআল্লাহ। আমি তো আগে বলছিলাম আমি বেশিক্ষণ থাকবো না, আমি শুধুমাত্র এই সামান্য কিছু কথা বলছি। আমাদের আজকের মুআজ্জাজ মেহমান অনেক দূর থেকে তশরিফ এনেছেন, ওনার মূল্যবান বক্তব্য শোনার দরকার আছে নাকি? আপনারা সবাই ধৈর্য সহকারে বসেন। তা আমি যেটা বুঝাতে চাচ্ছি, যারা আল্লাহর বান্দা, যারা রহমানের বান্দা, ওরা রাত যাপন করে আপনার খালিক ও মালিকের জন্য সুজদা ওয়া কিয়ামা, সিজদা দিয়ে দিয়ে এবং নামাজ পড়ে পড়ে, কিয়াম করে করে নামাজ পড়ে পড়ে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে ওয়াজ বুঝবেন না। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। বিয়াদবি মাপ, এখানে অনেক বাবার বয়স্ক, চাচার বয়স্ক মানুষ আছেন। উনি প্রাথমিক পর্যায়ে একজন মেয়ের প্রেমে পড়েছিল, একজন মেয়ে প্রেমে পড়ছিল। আপনারা কি সবাই আমার দিকে আছেন তো? না তো বান্ধবীকে, বেয়াদবি মাপ, বান্ধবীকে এক নজর দেখার জন্য এশা নামাজের পরে ওনার বিটা বাড়ির এক পাশে গিয়ে দাঁড়ালো। আমার বান্ধবী কখন বের হচ্ছে, আমি এক নজর দেখবো, একটি মিষ্টি কথা বলবো, এভাবে আর কি। নাউজুবিল্লাহি মিন যালিক। উনি দাঁড়ালেন। দাঁড়াতে 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 এদিকে আযান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি রে, এটা কিসের আযান? বোধহয় কোনো মানুষের ঘরে ছেলে সন্তান হয়েছে, বুঝো, ছেলে হলে তো আযান দেয় না। এখন মানুষ যে নামাজমুখী হচ্ছে না, এখানে অনেক কারণ আছে। তন্মধ্যে একটা কারণ হলো বর্তমান ছেলে মেয়েদের
জন্মের পরে তো আজান নাই, কারণ বর্তমান অধিকাংশ ছেলে মেয়ে প্রসব করছে মেডিকেলে, ক্লিনিকে, মেডিকেলে। আগে মেয়েরা স্বাভাবিকভাবে ছেলে সন্তান প্রসব করতে পারত। হ্যাঁ, আজান দিতাম, আমি তো অনেক আজান দিয়েছি, কিন্তু এখন তো স্বাভাবিকভাবে মেয়েরা ছেলে সন্তান প্রসব করতে পারছে না। অধিকাংশ মেয়েরা ছেলে সন্তান প্রসব করছে ক্লিনিকে, মেডিকেলে। আর জন্মের পরে তো ডাক্তার বলে ওনাকে 15 দিন এখানে থাকতে হবে, 1 সপ্তাহ থাকতে হবে। মেডিকেল আর ক্লিনিকের মতো তো আজান দেওয়ার কোনো কি নেই, সিস্টেম নাই। কি মানি, বর্তমান অধিকাংশ মুসলমান ছেলে মেয়ের জন্মের পরে আজানও শুনছে না, একামতও শুনছে না। তো সে বড় হওয়ার পরে তার কানের ভিতরে আজানের আওয়াজ যাবে কোত্থেকে? আমি কি কথাটা বুঝাতে পারছি? আসলে অনেক রোগ আছে এখানে, অনেক রোগ এখানে আছে। তো আজান যখন হচ্ছিল, বলে কিসের আজান এটা? তো যখন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, কিরে এটা তো ফজরের আজান, এটা কোথা কিসের আজান? এটা তো ফজরের আজান। কি ফজর হয়ে গেল? হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হু করে কেঁদে দিল, হায় আল্লাহ, একজন দুনিয়ার একজন বান্ধবীর প্রেমে পড়ে এশা নামাজের পরে তার বিটা বাড়ির পাশে এসে দাঁড়ালাম। একটা রাত বান্ধবীর প্রেমে আমি দাঁড়িয়ে থাকলাম, কই বান্ধবী তো বের হলো না, একটি কথাই বলতে পারলাম না। যে সময়টা দুনিয়ার বান্ধবীর জন্য কাটালাম, এই একটা রাত যদি আল্লাহর প্রেমে আমি কাটাতাম, আমার মনে হয় আল্লাহ কুদরতের হাত ধরে আমাকে বুকে নিত। চিৎকার দেব, আব্দুল্লাহ বিন মুবারক কেঁদে কেঁদে উযু বানিয়ে মসজিদে ঢুকলেন। আল্লাহ, আর দুনিয়ার বান্ধবী আমার লাগবে না, আল্লাহ আমি তোমার প্রেমে জীবন কাটাবো। আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর দিকে এমন ভাবে চলে গেলেন, জগৎ বাঁচা আল্লাহর বলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এগুলো মনে পড়লে রাবিয়া বসরিয়া একজন মহিলা, বসরা শহর বাড়ি, গরিবের ঘরের কন্যা, গরিব ঘরের মেয়ে। বাবা এমন গরিব, এক সাথী কেরোসিন তেল কেনার পয়সা ছিল না। সেই ঘরে রাবিয়ার জন্ম। ওই রাবিয়া যাকে গিয়ে নেওয়ার জন্য আল্লাহর খানায় কাবা এসেছিল। এই কথাটা ওয়াহাবিদের বড় মুরব্বী আশরাফ আলী থানভী তার কিতাব আশরাফুল জওয়াবে প্রশ্ন করা হলো, হুজুর উলামা ইকরামরা বর্ণনা করে রাবিয়া বসরির জন্য খানায় কাবা আসছে, বিষয়ে আপনার অভিমত কি? বলে খানায় কাবা আসছে ঠিকই, কিন্তু খানায় কাবার ওয়াল আসে নাই, রু আসছে। এগুলো হলো একটা বাজে মন্তব্য। খানায় কাবার রু আসছে, ওয়াল আসে নাই। তো ওয়াল যদি না আসে থাকে, তাহলে ফতোয়ায়ে শামিতে যে মসলা আছে এবং কনজুদ দাকায়েক সারা বাহারুর রায় ফতোয়ায়ে শামিতে একটা মসলা আছে, ইদা রুফিয়াতিল কাবাতু আম মাকানিহা লিজিয়ারতি আসহাবিল কারামা। একটা কঠিন মসলা, কোন সময় যদি আল্লাহর খানায় কাবা আসহাবি কারামাত আল্লাহর কোন ওয়ালির জিয়ারতের উদ্দেশ্যে চলে যায়, তখন তোমরা নামাজ কোন দিকে পড়বে? একটা জটিল কঠিন মাসলা। এই মাসলার সমাধান হলো খানায় কাবা যে জমিনের উপর ছিল ওই দিকে মুখ করে
নামাজ আদায় করে নিবা, নামাজ আদায় হয়ে যাবে। তবে প্রশ্ন হলো খানায়ে কাবা আল্লাহর কোন ওলির জিয়ারতের জন্য যায় কিনা? কি অসুবিধা হচ্ছে? আমি তো কঠিন একটু সৈয়দ সাহেব কাবলা আসছেন, ইনি বয়ান দিবেন। সারে তাবে জাহাঁ করতে हैं काबे का तवाफ, सारे ताबे जहां करते हैं काबे का तवाफ, काबा करता है तवाफ फेदरी वाला तेरा, तू है वो गौस के हर गौस है शैदा तेरा, तू है वो गैस के हर गैस प्यासा तेरा। चित्कार दे बोलुन ना सुभान अल्लाह। রাবিয়া বছরই কানতে গিয়েছিল, কে কথা বলছেন না কেন? আমি এই বিষয়ের উপর আসলে বলি না, সাধারণ পাবলিক এগুলো বুঝবে না। অনেক মানুষ আমরা আশ্চর্য লাগে বলে খানায়ে কাবা যেতে পারে। আরে বিলকিসের তখ্ত, এত বিরাট একটা তখ্ত সভা শহর থেকে ফিলিস্তিনের মধ্যে সুলাইমান ইসলামের দরবারে চলে আসলো, ইয়েমেন থেকে বিলকিসের তখ্ত কার দরবারে? সুলাইমান ইসলামের দরবার নিয়ে আসেন আল্লাহর একজন ওলি। এটা তো কোরআন শরীফে আছে, আসফ ইবনে বারখিয়া। হ্যাঁ, তো এগুলো আসলে আমরা কোরআন শরীফ পড়িও না, বুঝিও না, গবেষণাও নাই। তাহলে আসিফ ইবনে বারখিয়া উনি তো সুলাইমান وقال قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان تقوم قبل ان يرتد اليك طرفك قالت عفريت من الجن انا آتيك به قبل ان تقوم من مقامك। ইফরিত জিন বলল, হুজুর আমি নিয়ে আসতে পারবো তো? এই তোমাদের মধ্যে কে আছো সবার শহরের রানী বিলকিসের তখ্তা আমার দরবার এনে দিতে পারবে? জিন বলে, ইফরিত নামক এক খবিস জিন বলে, হুজুর আমি পারবো তো। কতক্ষণ? বলে আপনার মিটিং শেষ হওয়ার আগে আগে, আপনার মিটিং শেষ হওয়ার আগে আগে। বসে যা, বসে, তুমি বসো। আপনার মিটিং শেষ হওয়ার আগে আগে মানে আপনি মিটিং শেষ করে আপনি আপনার চেয়ার থেকে এজলাস থেকে উঠা আগে আগে, তখন এটা জিন। এখন এবার আল্লাহ বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এবার আল্লাহ বলেন ওই ব্যক্তি বললেন যে ব্যক্তির কাছে কিতাবের ইলম ছিল। কথা বলছে না কেন? যেই কি ছিল যার কাছে কিসের ইলম ছিল? তোরা তো আর্মি কে নাই, এখন সবাই আপনার দিকে ফিরে গেছে। আমার দিকে নাই, এখন সবাই আপনার দিকে ফিরে গেছে। আমি হুজুরকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ক্বালাল্লাযী ইনদাহু মিনাল কিতাব, ওই ব্যক্তি যার কাছে কিতাবের ইলম ছিল সেই বলল, হুজুর আমি বিলকিস রানীর সিংহাসন নিয়ে আসতে পারবো। কতক্ষণ? বলল ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, চোখের ফলক মারার আগে আগে। হেই জিনিরা বলে কি আশ্চর্য, মানুষের ক্ষমতা থেকে। এই কিতাবে লেখছেন উনি আসফ ইবনে বারখিয়া, উনি সুলাইমান ইসলামের খালাতো ভাই এবং আল্লাহর ওলি। যে কিতাবের ইলম ছিল এটার নাম কিন্তু জবুর কিতাব। জবুর কিতাবের জ্ঞান অর্জন করে চোখের ফলক মারার আগে আগে বিলকিস রানীর সিংহাসন যদি সুলাইমান ইসলামের দরবারে নিয়ে আসতে পারে, যে ওলির সিনায় পাকে 30 পারা কোরআনে পাকের ইলম আছে, আমার গৌসে পাকের সিনায় আমার গৌসে পাক বলেন আমি যাওয়া আসা নিয়ে আসা আমার দরকার নাই,
তো আপনি কি করবেন? নজরতু ইলা বিলাদিল্লাহ হিজামান কাখারদালাতিন আলা হুকমি। আরে আমার কিসের নিয়ে আসবো? খোদার খোদাই আব্দুল কাদেরের তালুতের সরিষের দানা বরাবর দেখা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআন কিন্তু আমাদের ঘরে, সেই কোরআন আমাদের ঘরে। দারাস্তুল ইলম হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সাদামি মাওলাল মাওয়ালি। আসসালাম। আপনারা বিরক্ত হচ্ছেন? আমি আজকের মাহফিল থেকে সবাইকে ওয়াদা দেব, আপনি ব্যবসায়ী, আপনি শ্রমিক, আপনি কৃষক, আপনি স্কুলের টিচার, আপনি ছাত্র, যে যে বয়সে আছি, যেখানে আছি, আমরা ফজর নামাজ মসজিদে পড়ব। প্রত্যেক দিন নামাজ পড়ে 8 ঘন্টা সময় রুটিন করব। আমি তো সূরা ফাতিহাও জানি না, আমি আবার এই বয়সে আবার মসজিদের কোনায় বসে আলিফ বা তা সা জিম হা খা এভাবে আবার ছোট বাচ্চার মতো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব। প্রত্যেকের নাম তালেবে ইলমের মধ্যে লিস্টের মধ্যে উঠে যাবে। এই অবস্থা যদি মারা যান আপনি শহীদ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একবার না পারিলে দেখো শতবার। পারিব না এ কথা ঠিক। আমি দুবাই, আবুধাবি, মস্কট, আরব কান্ট্রিতে দেখছি ফজর নামাজের পরে বৃদ্ধ আরবীরা মসজিদ থেকে বের হয় না, কোরআন শরীফ নিয়ে মসজিদের এক কোনায় বসে যায়। আজকে সাউদানে বসে আপনি আজেবাজে গল্প করতেছেন, ঠাট্টা করতেছেন, মসজিদের ঘাটে বসে আলতু ফালতু মানুষের কথা বলছেন। আপনার জীবনের কথা আপনি কি কোনোদিন চিন্তা করেছেন? গীবত, চুগলি, ফরনিন্দা, ইতালিয়াই, উতিয়াই, ইতালিয়াই, আমেরিকাতেই, রাশিয়াতেই, এনে গোটা দুনিয়া ফাড়াই বেড়া। কি রে বাবা, কথা দেশের খবর নিতে হয়। তোমার খবর আছে? বলে আমার খবর মানি। তুমি ফজর নামাজ পড়ছো? বলো এটা তো করি নাই। কি বলে বাবা? অসুবিধা আমি দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আসলে আমি তো ওয়াজ করার জন্য আসি নাই, মন মানসিকতা তো ভালো নেই। আপনারা কি আজ থেকে মসজিদে যাবেন? সবাই মসজিদে যাবেন তো ইনশাআল্লাহ? না হুজুর, মসজিদে না গিয়ে কোথায় যাব? মসজিদে না গিয়ে আমি কোথায় যাব? যাবার জায়গা নাই, মালিকের দরওয়াজায় যাও। শুধু এমনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুখে বললে হবে না। আমি মসজিদে না গিয়ে যাব কোথায়? আর আমাদের এমন একটা সুসংবাদ, আমার নবী বলেন জুইলাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তাহুরা। আমি নবীর জন্য গোটা পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে, মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। ফাইয়ুমা আদরাকাতুস সালাত, উম্মত তুমি পাহাড়ে যাও, পর্বতে যাও, যেখানে যাও, যেখানে নামাজ রক্ত হয়েছে ওখানে নামাজ আদায় করে না। বাস, আমি আর কথা বাড়াচ্ছি না। এই কথাগুলো লাইন করতে গেলে অনেকক্ষণ দেরি হয়ে যাবে। আমি চাচ্ছি আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে হবে চাইতে চায় না। হাত নামান, হাত নামান। এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই। এখানে অনেক কথা বলুন। এখানে অনেক মানুষের মুখে কি নেই? এই যে ইন্ডিয়া আমাদের পাশে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী মুসলিম না হিন্দু? হিন্দু হয়ে তার মুখে কি? আমি ইমামুল আম্বিয়ার উম্মত, আমার দাড়ি কই? আজকে নবীর প্রেমিক যাচাই করা হবে। হুজুর ভুল করেছি, মারাত্মক ভুল করেছি, এতদিন দাড়ি রাখি নাই, আজ থেকে সিদ্ধান্ত নিলাম আমার নবীর প্রেমে আমি দামি রাখবো। পারবে কেউ? পারবে? হাত উঠাই বলতে হবে কে কে রাখবো, আমি দেখতে হবে। কই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ওই আমাদের শমসু ভান্ডারী, আমি প্রায় জনে বলি, এটা বলে শেষ করে দিচ্ছি, আমি সৈয়দ সাহেব কেবলাকে দিয়ে দিচ্ছি। না আগে আগে লাইন করি,
আবার যে জল তো রোয়ার উত্তেজনা ভাই আগে জল পরিষ্কার গরম করবো তো না রোয়ার উত্তেজনা মন করনা কি রে রাগে যাবে যে কবরে মন করনা কি রে রাগে যাবে যে কবরে অমন এ দরদি মদিনা শহরে মন করনা কি রে রাগে যাবে যে অমন এ দরদি মদিনা শহরে রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজা শরে রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজা পাপের মাফে সাজদায় পড়বে পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহ দরবারে মন করনা কি রে রাগে যাবে যে সবাই মন করনা কি রে রাগে যাবে যে অমন এ দরদি মদিনা কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে রে কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে কখন যাবে দৌড়ে দৌড়ে কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাত পারে মন করনা কি রে আরে বিদা হন্নে টিয়া দিবি 2000 টাকা 2 লাখ টাকা দাও 2000 টাকা মন করনা কি রে রাগে যাবে রে মন করনা কি রে রাগে যাবে অমন এ দরদি মদিনা তো লাস্ট দিয়ে ফলে কি করতে না এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে এই দরদির জায়গা বন্ধু এই দরদির জায়গা বন্ধু রাখি তাহার শরণ রাখিস সদাই তাহার শরণ রাখিস সদাই সুন্নত আদায় করে মন করনা কি রে মন করনা কি রে আমরা এই নবী দরদন নবীর কে শরণ রাখতে চাই কি চাই না কিভাবে নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে আজ থেকে দাড়ি কে কে রাখবে হাত উঠায় বল আমি দেখতে হবে হুজুর আমি নবীর সুন্নাত মত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া অনেক ছেলেরা হাত উঠায় ওয়াদা দিয়েছে আজ থেকে তোমার নবীর প্রেমে দাঁড়িয়ে রাখবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও যৌতুক সারা বিয়ে কে করবে যৌতুক নিতে পারবে না যৌতুক বন্ধ নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে হবে কে আছো আমি যৌতুক ছেড়ে দিলাম আমার নবীর প্রেমে আমি আমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করব এমন নবীর প্রেমিক আজকের মাহফিলে আছো দেখি কে কে আছো হাত উঠাই বলো হুজুর আমি কই মাশাআল্লাহ আর কে দাঁড়াও আমরা দাঁড়াতে হবে আম না দাঁড়াও দাঁড়াও ঠিক এখন এখন আয় সন করবা দিয়ে আজ এত নেতে চাই এখন এখন তার সাথে তাড়াতাড়ি হ তাড়াতাড়ি
তক বুড়ো তুই কি নগর বিয়ে করবে বিয়া বুড়া মানুষ বিয়ে করে মানা না হবো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জামাত আহলে সুন্নাত আয়াল্লাহ অনেক ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছে এরা যৌতুক ছাড়া তোমার নবীর সুন্নত মোতাবেক শাদী করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করো আরেকটা ওয়াদা নেব আমরা কেউ মাদক সেবন করব না শরাব মদ জুয়া এটা জুয়া বেশি বুঝছেন মত এটা জুয়া এ খাড়ির ফারাত জুয়া বেশি খাড়ির ফারাত ছক্কা আজ থেকে জুয়া বন্ধ ছক্কা মোবাইলে মোবাইলে যেখানে শরাব মদ জুয়া ফেন্সিডিল ইয়াবা বাবা আমরা কেউ ব্যবহার করব না দুই হাত উঠাই আমরা কেউ ব্যবহার আমরা বিক্রি করব কেউ মুফত দিলে আমরা খাবো না আমরা মাদকের পাশে নাই আমি নবীর প্রেমিক আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল এভাবে ইয়ং যুবক যারা আছো এখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে যারা আছো রাজনীতির মাঠ এটা তুমি জানো কিন্তু সুন্নির ঘরের ছেলে হলে অরাজনৈতিক ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না দুই হাত উঠাই বলতে হবে চাই কি চাই না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাসাম দস্তগীর জিন্দাবাদ আহলে সুন্নাত প্রবাসী পরিষদ আমরা সুন্নিয়তের স্বার্থে আওয়ামী লীগ করো যুবলীগ করো ছাত্রলীগ করো ছাত্র দল করো যে দল করো সুন্নির ঘরের ছেলে হল আমরা অরাজনৈতিক ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং যুব পরিষদ করেছি যুবকদেরকে বলছি ছাত্রদেরকে বলছি আসো একটা প্ল্যাটফর্মে এসে আমরা আমার নবীর গোলামি করে করে যাওয়ার চেষ্টা করি সুন্নিয়তকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি আজকে সুন্নি জামাতের মানুষ কেউ আওয়ামী লীগে চলে গেছে বিএনপিতে চলে গেছে জাতীয়বাদে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে সুন্নিয়তের ময়দান তো একেবারে দুর্বল হয়ে গেছে আসুন আমরা যদি একটা প্ল্যাটফর্মে আসে রাজনৈতিক ভাবে আজকে আমার ভাই সহযোদ্ধা নুরুল ইসলাম ফারুকী শহীদ হয়ে গেল মামলা হলো আসামি তালিকা দেওয়া হলো আরে বিচার করা তো দূরের কথা আসামি পর্যন্ত ধরা হয় নাই কারণ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারিনি আজকে যদি আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসে একটা দাবি আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী আসামি গ্রেফতার করতে হবে আমি আর কথা বাড়াচ্ছি না যুবকদেরকে আহ্বান জানাচ্ছি ছাত্রদের আসো আমরা নবীর প্রেমে কাজ করি আমি এতক্ষণ আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান অনেক দূর থেকে কষ্ট করে আসছেন আমি বসায় রেখে কিছু কথা বললাম আশা করি হুজুর মনে কষ্ট নেবেন না দোয়া করবেন এখন সবাই বসুন হুজুরের মর্জি অনুযায়ী মূল্যবান তকরির রাখবেন আমার কথা দ্বারা কষ্ট পেয়ে থাকলে কষ্ট اللهم آمين آمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم أغننا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية بحق لا إله إلا الله محمد رسول الله